ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। 40 বছরে আমার নবী নবুয়তি পেয়েছেন। যারা বলে যে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? আর নবী ঈমানের দাওয়াত দিয়েছেন এই কোরআন পাওয়ার পর থেকে, ঠিক না বলেন? এর আগে কি নবী ঈমানের দাওয়াত দিয়েছেন? জান্নাত জাহান্নামের কোনো বর্ণনা করেছিলেন? করেন নাই। নামাজ রোজার কথা বলেছিলেন? বলেন নাই। তাহলে কোরআন এসেছে মানে ঈমানের দাওয়াত শুরু হয়ে গেছে। অতএব ঈমানের দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কারণ ঈমানের সম্পর্ক কোন কিতাবের সাথে? কোরআনের সাথে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী গো, কোরআন নাজিলের আগে তুমি জানতেই না ঈমানটা কি জিনিস। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, নবী তুমি জানতে না ঈমান কাকে বলে, নবী তুমি জানতে না কিতাব কাকে বলে। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকেই কথা হয়, কোরআন থেকেই কথা বলতে হবে। বানোয়াট আজগুবি কোনো কথা বলে শ্রোতাদের মনোরঞ্জন নয়, বরং আল্লাহ যেটা বলেছেন সেটা দিয়ে ঈমানকে রঞ্জিত করতে হবে, ঠিক না বলেন? তার কারণ কোরআনের সম্পর্ক ঈমানের সাথে। আল্লাহু আকবার। কোরআনের সম্পর্ক মানুষের কলবের সাথে, কোরআনের সম্পর্ক রূহের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে কোরআনের সম্পর্ক, সে কথা বোঝাতে গিয়ে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তো সেই আল্লাহ যিনি এই কোরআন নাজিল করেছি এজন্য যাতে করে হে রাসূল তুমি মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো, এই জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাই কোরআনের কাজ কি? অন্ধকার থেকে অর্থনীতির অন্ধকার, অর্থনীতির নামে শোষণের হাতিয়ার যারা বানিয়েছে পুঁজিবাদী এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে, সুদের কারবারি যারা করে, অন্যের সম্পদ যারা লুণ্ঠন করে, এটা হচ্ছে অর্থনৈতিক অন্ধকার। সেখান থেকে ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমে আলোকিত অর্থ ব্যবস্থা তুমি কায়েম করবে, সেজন্য কোরআন নাজিল করেছি। শিক্ষার নামে মানুষকে বানরের বাচ্চা বানানোর যে পায় তারা হচ্ছে, সেখান থেকে মানুষকে বাঁচিয়ে মানুষের কাতারে এনে দিয়ে মানুষকে বুঝিয়ে দিবে মানুষ মানুষেরই সন্তান, এবং এই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, কাররামনা বানি আদম। এই কথাগুলো বোঝানোর জন্য অন্ধকারময় শিক্ষানীতি থেকে আলোকিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাজিল করেছে। অন্ধকার পারিবারিক নীতি, যেখানে বিয়ের আগে দীর্ঘদিন লিভ টুগেদার করছে, বিয়ের আগে অবৈধ শারীরিক সম্পর্ক করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে যৌন উন্মেদনার যেই অশ্লীলতা ছড়াচ্ছে, যেটা পশুত্বকেও হার মানায়, সেখান থেকে বাঁচিয়ে একটি সাবলীল, শান্তিময় এবং সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য, বৈধ বিবাহ সম্পর্ক আমি গঠন করার জন্য এই কোরআনকে নাজিল করেছি। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় যেখানে অন্ধকার সেখানে আলো দেওয়ার জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এ গেল মানুষের সাথে কোরআনের সম্পর্ক। দ্বিতীয় হচ্ছে আত্মার সাথে মানুষের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, হাদা বায়ানুল লিন্নাস। ওই মানুষের ব্যাপারে কোরআন আরো একটি আয়াত আমি তেলাওয়াত করে ফেললাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন, অন্ধকার, অন্ধ কল্পকে, অন্ধ হৃদয়কে আলোকিত করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসারুহুম ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের চোখ অন্ধ হয়নি, বরং অন্তরের মধ্যে যেই চোখটা আছে সেইটা অন্ধ হয়ে গেছে। সেই অন্ধ চোখে আলো দেওয়ার জন্য আমি এই কোরআন নাজিল করেছি। তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে আবার বলেছেন, হাযা বাসাইরুম মির রাব্বিকুম। এই কোরআন এসেছে মানুষের অন্তর যে অন্ধ হয়ে গেছে সেই অন্ধকার, অন্ধ আলো, অন্ধ কলবকে আলোকিত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কতগুলো আলো দিলেন,
6666টা আলো দিয়েছেন, 6666টা চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাসাইর, অগণিত চোখ দিয়েছি আমি তোমাকে। ফামান আবসারা ফালি নাফসিহি, যে ব্যক্তি কোরআন দিয়ে দেখলো সে তো নিজের লাভের জন্যই দেখলো। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি কোরআন দিয়ে দেখলো না, তার কলবকে কোরআনের নূর দিয়ে, চক্ষু দিয়ে আলোকিত করে গড়ল না, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বলেছেন। সে দুনিয়ায় অন্ধ, আখিরাতেও অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষরা, ভালো করে তোমরা শোনো, লা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। চক্ষুওয়ালা মানুষ, এই কোরআনের চোখ যাদের আছে, কোরআন দিয়ে যারা হেদায়েত তালাশ করে পাইল, এই চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ আসলে কি কোনোদিন সমান? হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা কি কোনোদিন সমান হয়? হয় না। ওয়ামা ইয়াস্তাউিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জীবিত তারাও কোনোদিন সমান নয়। যারা কোরআন এর জ্ঞান নাই তারা মৃত, আর যাদের কোরআনের জ্ঞান আছে তারা জীবিত। যাদের কোরআনের জ্ঞান নাই তারা হচ্ছে অন্ধ, আর কোরআনের জ্ঞান যাদের আছে তারা হলো চোখওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখজনক ভাবে আজকে অন্ধ মানুষগুলো এত বেশি সমাজে বেশি হয়ে গেছে যে অন্ধ মানুষেরা ধরে ধরে চোখওয়ালাদেরকে পিটায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মৃত মানুষগুলো জীবিত মানুষের উপরে হুমড়ি খেয়ে পড়ছে, কারণ মৃত মানুষের সংখ্যা বেড়ে গেছে আমাদের সমাজে। এই মৃত্যু বলতে কি শুধুমাত্র রুহের মৃত্যু, নাকি জাগতিক জীবনে জ্ঞানের, কোরআনের জ্ঞানের মৃত্যু? এদেরকে আল্লাহ জীবিতই বলেন নাই, বলছো না মৃত। ওয়ামা ইয়াস্তাহি লা ইয়াস্তাউিজ যুলুমাতু ওয়ালান নূর, আর অন্ধকার আলো কোনোদিন সমান হয় না। যারা কোরআনের জ্ঞানহীন তারা অন্ধকারের মধ্যে, আর যারা কোরআনের জ্ঞান আছে তারা আলোর মধ্যে। বলুন মারহাবা। আমার বন্ধুগণ, এই কথা আল্লাহ তাআলা কলবের ব্যাপারে বলেছেন, নবীজিও বলেছেন, আলা ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বললেন, মানুষের হৃদয় আত্মার মধ্যে মরিচা পড়ে, যেমন করে লোহার উপরে পানি পড়লে মরিচা পড়ে, জং পড়ে, কল ধরে। কি বলেন আপনারা? কি এটা মরিচা বলে না? মরিচা জং বা কল, কলও বলে কোন কোন এলাকায়, কোন এলাকায় বলে মরিচা ধরেছে। মরিচা যেটা লোহাকে শেষ করে দেয়। তাহলে এখন খেয়াল করে দেখো, নবীজি বলেছেন মানুষের অন্তরের উপরে মরিচা পড়ে, যেমন করে লোহার উপরে পানি পড়লে মরিচা ধরে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন দেখি, আমাদেরকে শিখিয়ে দিন কিভাবে এই মরিচা দূর করা যায়। নবীজি বললেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো, গুনাহ থেকে বাঁচবা। আর কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার কলবটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাই কলব পরিষ্কার করার ঔষধ আমরা পেয়ে গেলাম। মৃত্যুর কথা স্মরণ করুন, গুনাহ থেকে বাঁচবেন। আর কোরআন তিলাওয়াত করলে কি হবে? কলব পরিষ্কার হবে। তাহলে কোরআনের সম্পর্ক মানুষের সাথে, কোরআনের সম্পর্ক কলবের সাথে। এখন কোরআনের সম্পর্ক ঈমানের সাথে। আর কিসের সাথে সম্পর্ক বলেছিলাম? ঈমানের সাথে। এখন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হচ্ছে তারা, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় সাথে সাথে তাদের হৃদয় আত্মা গলে যায়। আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি, তাহলে কোরআনের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। কোরআনের সম্পর্ক কলবের সাথে, কোরআনের সম্পর্ক মানুষের সাথে। সুবহানাল্লাহ পড়বেন না? আসুন না, আমরা সেই কোরআন নিয়ে কথা বলছি। আমরা মানুষ, আমাদের কলব আছে, আমাদের ঈমান আছে।
তাহলে এই কোরআনটা আমাদেরই শোনা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী গো, কোরআন নাজিলের আগে তুমি জানতেই না ঈমানটা কি জিনিস। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, নবী তুমি জানতে না ঈমান কাকে বলে, নবী তুমি জানতে না কিতাব কাকে বলে। নবী ঈমানের দাওয়াত দিয়েছেন এই কোরআন পাওয়ার পর থেকে, ঠিক কিনা বলেন? এর আগে কি নবী ঈমানের দাওয়াত দিয়েছেন? জান্নাত জাহান্নামের কোনো বর্ণনা করেছিলেন? করেন নাই। নামাজ রোজার কথা বলেছিলেন? বলেন নাই। তাহলে কোরআন এসেছে মানে ঈমানের দাওয়াত শুরু হয়ে গেছে। অতএব ঈমানের দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কারণ ঈমানের সম্পর্ক কোন কিতাবের সাথে? কোরআনের সাথে। আল্লাহ যেন আমাদেরকে হক দাওয়াত দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন।